ডিম পোচ দিয়ে লোভনীয় একটি রেসিপি করে দেখাচ্ছি। এটা চমৎকার খেতে। ফ্রাইড রাইস এবং সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। তো এভাবে একবার ডিম পোচ বানিয়ে খেয়ে দেখতে পারেন। এর জন্য প্রথমে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হলে ডিম ছেড়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে বা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দুই পাশে যেন একটু কালার চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার হয়, সেই পর্যায়ে ডিম ভেজে তুলে নিতে হবে। সেম তেলে 1 চা চামচের মতো বাটার দিলাম। বাটার গলে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। এখানে রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ এবং আদা কুচি এটাও 1 টেবিল চামচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে সবজি। সবজির মধ্যে এখানে আছে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ। যদি আপনার ঘরে সবজি না থাকে, অর্থাৎ যারা গ্রামে থাকেন তারা অনেক সময় রেসিপি দেখেন এবং বলেন যে ক্যাপসিকাম, গাজর এর সময় কই পাবো। যদি আপনাদের ঘরে এগুলো না থাকে, আপনি শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। বাকি সব সেম থাকবে, শুধু ক্যাপসিকাম এবং গাজর আপনারা স্কিপ করতে পারবেন, তাতে কিন্তু স্বাদটা ভালো আসবে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি চিলি সস, টমেটো সস, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য পরিমাণ ভিনেগার, স্বাদ মতো চিনি এবং কালো গোলমরিচের গুঁড়া। লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সয়া সস, চিলি সস, টমেটো সস এই সব সসের মধ্যেই কিন্তু লবণ থাকে। আপনারা মিক্স করার পর একটু চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি আপনাদের কাছে মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে খুবই অল্প পরিমাণ লবণ দিবেন, 1 চিমটি, বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। সসের সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে ভেজে রাখা পোচ করা ডিম। এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর এটাকে জাল করা যাবে না। সস শক্ত হয়ে আসবে। জাস্ট ডিমটাকে মিক্স হতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে নেড়েচেড়ে এটাকে নামিয়ে আপনারা চাইলে এটা ফ্রায়েড রাইস, গরম গরম ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার আপনি সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন, অথবা পরোটার সাথেও আপনি রোল করে খেতে পারবেন, সেটাও ভালো লাগে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।